আসসালামু আলাইকুম। এসএসসি পরিমিতি যশোর বোর্ড 2024 সালে যে বোর্ড প্রশ্নটি আসছে এখানে দেখো দেওয়া আছে, এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। এখানে ক নম্বর বলছে কোনো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুটির দৈর্ঘ্যের গড়। এখন সমান্তরাল বাহু একটা যদি এ হয় আর একটা হচ্ছে বি, তা দুইটার গড় বের করে কেমনে? এ প্লাস বি ডিভাইড বাই 2, দুইটা বাহুর যোগফলের এই যে অর্ধেক দুইটার ক্ষেত্রে, তাহলে দুই দ্বারা ভাগ করলে গড় বেড়ে যাবে। গড় বলছে 11, তাহলে 11। তো অতএব আমরা বলতে পারবো এ প্লাস বির মান কত? 22। আর গুণ করলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এইচ ইন্টু বা সমান্তরাল বাহু দুইটির যোগফল ভাগ 2 দিয়ে দাও। এইচের মান এখানে কিন্তু আমাদের ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বলে দিছে 121, তাহলে সমান আমরা দিয়ে দেবো 121। ক্লিয়ার? এখন তুমি এখানে এ প্লাস বির মান বসাই দাও। এ প্লাস বির মান কত? 22। তো এইচ ইন্টু 22 ডিভাইড বাই 2 ইকুয়াল 121। 2 দ্বারা ভাগ করো কত হয়? 11। তাহলে এইচ ইন্টু 11 সমান 121। 11 গুণাকার আছে, বেশি গেলে ভাগ করো, তাহলে 121কে 11 দ্বারা ভাগ করলে 11 হয়। অতএব এইচ সমান 11। তাহলে আমরা বলতে পারবো যে এটার উচ্চতা, অথবা আমাদের কি বলছে, সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব এটাই। এইচ এর মান কত? 11। ক্লিয়ার? এরপর খ নম্বর দেখো, খ নম্বরে কি বলছে? খ নম্বর বলছে আয়তকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করুন। আয়তকার ঘনবস্তু জিনিসটা কি? এইখানে উদ্দীপকে কি দেওয়া আছে? একটা আয়তকার ঘনবস্তুর আমরা ধরে নিলাম যে আয়তকার ঘনবস্তুটির দৈর্ঘ্য, এই যে অনুপাত দেওয়া আছে, অনুপাত কি কি দেওয়া আছে বলো তো? 3:2:2, 3:2:2 এটা দেওয়া আছে অনুপাত। তা ধরে নিলাম দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা 3x, তারপরে প্রস্থ, তাহলে প্রস্থ বি সমান 2x, এরপর উচ্চতা সি সমান 2x। যেহেতু আমাদের আয়তন দিয়ে দিয়েছে 768, 768, এটা হচ্ছে আয়তন। তাহলে একটা আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া থাকলে আমরা জানি 3টা গুণ করে দিলে আয়তন বের হয়ে যায়। এবিসি হচ্ছে আয়তন, তার মানে 3x ইন্টু 2x ইন্টু 2x সমান 768 লিখে দিতে পারবো। তাহলে 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, আর একটা x কিউব, এই যে এক্স কিউব সমান 768। এরপরে এক্স কিউব রয়ে গেল, 12 দ্বারা ভাগ করে দাও, তাহলে 768কে ভাগ করে দেবা 12 দ্বারা, 64। এক্স কিউব সমান 64কে লেখা যায় 4-এর কিউব, অতএব এক্স সমান 4। কত? এটা কিন্তু 4-এর কিউব। এক্স এর মান কত বের হলো? 4। ওকে, এখন দেখো এক্স এর মান যেহেতু 4 বের হয়েছে, আমরা এখানে বসিয়ে দিই। এখানে যদি এক্স এর জায়গায় 4 বসিয়ে দেই, 3×4 = 12, 4 বসিয়ে দেই, 4 দ্বিগুণে 8, 4 দ্বিগুণে 8, তাহলে বলতে পারবো দৈর্ঘ্য 12, প্রস্থ 8, উচ্চতাও 8। ওকে, ফাইন। বলছে আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা জানি একটা আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 2 × AB + BC + CA। তাহলে 2 × এবির মান কত? দেখো এর মান হচ্ছে 12 × 8 প্লাস বির মান 8, সির মানও 8 গুণ প্লাস সির মান 8, এর মান 12। তাহলে সবগুলো এই যে এই একটা গুণ করো, 3টা গুণ করে যোগ করে 2 দ্বারা গুণ করে দাও, বের হয়ে যাবে। তাহলে 8 × 12 = 96। এইখানে আমাদের এ বি, হ্যাঁ, তাহলে এইখানে যেহেতু সি, এই দুইটা কিন্তু মিল আছে, তাহলে 8 × 12 = 96। এই যে 8 × 12 প্লাস 8 × 8, তারপর আবার প্লাস 8 × 12, টোটাল 256। তাকে গুণ দাও 2 দ্বারা, 512। তাহলে আমাদের 512 বের হয়ে গেছে। ওরা করছে কি, এটাকে এভাবে করছে যে এইখানে এর মান এটা বসাইছে 3x, বির মান 2x, এই মানগুলো বসাই দিয়ে তারপর করছে করে এইখানে দেখো লাস্টে বের করছে 32x²। এক্স এর মান যেহেতু আমাদের 4 বের করে নিছি, ওরাও সেভাবে বের করছে। এখানে গাইডে দেখো এক্স এর মান ওইভাবে 4 বের করে লাস্টে কিন্তু এক্স এর মান বসিয়ে দিয়েছে। অথবা তুমি যদি এইভাবে করে 4 বের করে, ওই যে আমরা এক্স এর মান কত বের করলাম? 4 বের করছিলাম না, এরপর লিখতে পারো অতএব দৈর্ঘ্য এ সমান
এই যে 3 ইন্টু 4 12, প্রস্থ বি সমান 2 ইন্টু 4 সমান 8। এভাবে কথাবার্তাগুলো লিখতে পারো নিজের মতো করে। ম্যাথ আসলে ওইভাবে না যে তোমাকে লাইন বাই লাইন মুখস্থ করতে হবে, নিজের মতো করে একটা ডিসিপ্লিন মেনটেন করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কথাবার্তাগুলো লিখতে হবে, যাতে স্পষ্টতা পায়, সম্পূর্ণ কথাগুলো যাতে স্পষ্টভাবে চলে আসে, এইভাবে করতে হবে। কোনো ঘোজামিল থাকা যাবে না যে তোমার এইখানে কোনো এক্সামিনার বুঝবে, কোনো এক্সামিনার বুঝবে না, এরকম আর থাকা যাবে না। যাতে স্পষ্টভাবে বুঝে, যত স্পষ্টভাবে বুঝাতে পারবা ততই ভালো। এখানে এমন না যে তোমাকে অঙ্ক একদম মুখস্থ করতে হবে লাইন বাই লাইন। এরপর এখানে গ নম্বর বলছে লোহার পাইপটির উচ্চতা নির্ণয় করেন। লোহার পাইপ আবার কোথায় বলছে দেখো, উদ্দীপকটা পড়ো। এখানে বলছে এই যে ঘনবস্তুর আয়তন তো দেওয়া আছে 768, তাই না? ঘনবস্তুটিকে গলিয়ে একটি বেলনাকার, বেলনাকার মানে কি সিলিন্ডার আকৃতির বেলনাকার ফাঁপা পাইপ তৈরি করা হলো, যার ভিতরে ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। এখন দেখো এইখানে 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, এই যে গোল তা ফাঁপা এরকমের থাকে, তাই না? একটা বেলনাকার মানে সিলিন্ডার আকৃতির। আমি যদি তোমাদের একটা খাতার মাধ্যমে দেখাই, ধরো এই একটা সিলিন্ডার, এই সিলিন্ডারটার এই যে লোহা, তাহলে ওইখানে যে আয়তকার যে ঘনবস্তু আছে, সেই ঘনবস্তুর যে যতটুকু লোহা আছে আয়তন, সেই আয়তনটা দিয়ে কিন্তু এই সিলিন্ডারটা তৈরি করা হয়েছে, এই লোহা। তাহলে এখানে ব্যাসার্ধ কিন্তু ভিতরে ব্যাসার্ধ 5 আর বাইরে ব্যাসার্ধ কত 6, ক্লিয়ার? আর উচ্চতাকে আমরা এইচ ধরে নিলাম। তাই লোহাটুকুর আয়তন বের করবা কীভাবে? এর আগের পর্বগুলো আমরা করাইছি যে এই যে বাহিরের সম্পূর্ণ আয়তন থেকে ভিতরের ফাঁপাটুকুর আয়তন যদি তুমি মাইনাস করে দাও, তাহলে কিন্তু লোহাটুকুর আয়তন বের হয়ে যাবে, ক্লিয়ার? তো এখন তুমি এখানে কাজ করো, দেখো এইখানে আমাদের যে সেন্টিমিটারে দেওয়া আছে 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, এটাকে তুমি মিটারে নিতে পারো। কেন? কারণ ওই যে আয়তন ওই বিষয়টা কিন্তু মিটারে দেওয়া আছে, ঘন মিটারে দেওয়া আছে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5 সেন্টিমিটার, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এই আর অনের মান ধরতে পারো 5 সেন্টিমিটার, এটাকে মিটারে নাও। তাই 5 সেন্টিমিটার থেকে 0.05 মিটার, আর আর টুর মান হচ্ছে 6 সেন্টিমিটার সমান 0.06 মিটার, আমরা মিটারে নিয়ে নিলাম। হ্যাঁ, আর উচ্চতাটা কত বের হবে দেখো। তাহলে এই লোহাটুকুর আয়তন কীভাবে বের করবা? লোহাটুকুর আয়তন হচ্ছে পাই এই যে R2 স্কোয়ার 0.06 পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই 0.05 স্কোয়ার এইচ, ঠিক আছে? তাহলে কি বের হয়ে যাবে? কতটুকু লোহা খাটছে ওই সিলিন্ডারে, লোহাটুকুর আয়তন বের হয়ে যাবে। এই লোহাটুকুর আয়তন কোনটা? ওই যে আয়তকার ঘনবস্তু, আয়তকার ঘনবস্তু দিয়ে সিলিন্ডারটা তৈরি করছে, তার মানে 768। হ্যাঁ 768। এখন তুমি এইচের মান বের করো, বের হয়ে যাবে। কোন এককে বের হবে? মিটারে, কারণ এটাও মিটার, এগুলো সবই মিটার। তাহলে অথবা তুমি এগুলো যদি 5-6 সেন্টিমিটার রাখতা, এই যে ঘনমিটার এইটাকে তোমাকে সেন্টিমিটার নিতে হতো, এটা ঘনমিটার, ঘন আয়তন, তাই তোমার 103 বার গুণ দিতে হতো, 103 বার গুণ। অথবা তুমি যদি বলো যে 768 এটার সাথে গুণ 10⁶ গুণ দিলেই তখন ঘন সেন্টিমিটার হয়ে যাবে, ঘন সেন্টিমিটার। কেন? কারণ ওই যে 3 বার 100 দ্বারা গুণ করতে হবে। ওকে ফাইন, এইচ কমন নাও, কমন নিলে থাকবে কি পাই ইন্টু এটা, তারপরে এইখানে থাকবে এইখানে মাইনাস পাই ইন্টু এটা। দেখো এখানে আমরা এইচ কমন নিতে পারি, এইচ কমন নিলে কি থাকবে? এইচ কমন নিলে থাকবে এ দেখো ওই পাই থাকবে ইন্টু, তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, তাহলে পাই থাকবে ইন্টু 0.06 স্কোয়ার। দেখো এইখানে আমাদের এই দুইটা রাশির ভিতরে আমরা পাইও কমন নিতে পারি, এইচও কমন নিতে পারি, কিন্তু আমাদের লাগবে এইচ। তো এইচ ইন্টু পাই দুইটাই কমন নেওয়া যায়, থাকবে 0.06 স্কোয়ার মাইনাস 0.05
স্কোয়ার এই দুইটা থাকে সমান 768 768। এরপর আমরা এইচটা রেখে দিই, এইচ সমান ওই পাশে এই সম্পূর্ণ গুণাকার আছে ভাগ হয়ে যাবে 768 ডিভাইড বাই পাই ইন্টু 0.06 স্কোয়ার মাইনাস 0.05 স্কোয়ার। দেখো কত আসে। তো ক্যালকুলেটর চাপ দিলে আমরা আগে এটা বের করে নিই, অথবা একটা করলেই হবে, এটা সম্পূর্ণটা বের করে নিই। দেখো তাহলে 0.06 স্কোয়ার, এটার রেজাল্ট থেকে আমরা মাইনাস করে দেবো 0.05 স্কোয়ার, তাহলে এই ব্র্যাকেটের ভিতরেটা বের হয়ে যাবে। তাকে আবার ইন্টু করে দেবো 3.1416, এই যে পায়ের মানটা দ্বারা ইন্টু করে দেবো, তাহলে এটা কী বেরোলো, এটা বেরোলো নিচেরটার। এরপর আমরা আবার 1 দিয়ে মানে এসি দিয়ে তারপরে 768 এইটার ভাগ সাইন দিয়ে অ্যান্সার দিয়ে দেবো, কারণ ওই যে আমরা আগেরটার যে অ্যান্সারটা বের করছি সমান আমাদের বের হয়ে যাবে 2 কয়টা 2, 4টা 2, 37.6554 6554 এটা বের হয়ে গেল। দেখো তাহলে এটাই হচ্ছে আমাদের উচ্চতা সেন্টিমিটারে, এত মিটার সেন্টিমিটার, সরি এটা কিন্তু মিটারে বের হয়ে যাবে, কারণ আমাদের সবগুলো তো মিটারে ছিল তাই না, এই যে আমরা মিটারে বের করে নিয়েছিলাম, তাহলে এটা কিন্তু সেন্টিমিটার না মিটারেই বের হবে। তাহলে এই ছিল আমাদের যশোর বোর্ড 2024 সালে বোর্ড প্রশ্ন। আগামী পর্বে আমরা বরিশাল বোর্ড 2024 সালে বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।